নমস্কার, প্রত্যেককে রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে যে কয়েকটি সিট অর্থাৎ এমএলএ সিটে মমতা ব্যানার্জির মাথায় হাত পড়তে পারে, আজকের ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত জানাবো। বিজেপি যেভাবে এই সিটগুলি দখল করার জন্য প্রতিযোগিতায় প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আমি সেই সিটগুলি উল্লেখ করব। তবে মনে রাখবেন, এটি একটা সমীক্ষার ফল, কেবলমাত্র বাস্তব ফলাফল অবশ্যই নির্বাচনের পর আমরা সকলে পাব। তবে সমীক্ষা করে যেটা আগাম একটা সংকেত পাওয়া যাচ্ছে, সেখান থেকে এমন কয়েকটি বিধানসভার কথা আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি, যে বিধানসভাগুলি ফলাফলের দিকে কিন্তু মমতা ব্যানার্জি চিন্তিত, যে বিধানসভার ফল কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেতে চলেছে, অর্থাৎ এখানে শেষ হাসি হাসতে পারে বিজেপি। যাই হোক, আমি আপনাদেরকে যত্ন সহকারে সেই বিশেষ বিধানসভাগুলির নাম উল্লেখ করে শোনাচ্ছি, অবশ্যই শুনবেন। মনে রাখবেন, আপনার বিধানসভা কি এর মধ্যে রয়েছে? যদি থাকে, নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, তবে চলুন শুরু করা যাক। তবে পরবর্তীকালে রাজনীতির খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমেই যে বিধানসভাটির নাম বলবো তা হলো ভবানীপুর, তারপরে চৌরাঙ্গি, কালীঘাট, বালি, ইন্টালি, কাশীপুর, বেলগাছিয়া, শ্যামপুর, পুকুর, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, যাদবপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বসিরহাট দক্ষিণ, মহেশতলা, কুলতলি, পাথর প্রতিমা, দমদম, দমদম উত্তর, কামারহাটি, বরানগর, খড়দা, মেটিয়াবুরুজ, বসিরহাট উত্তর, হাবড়া, বারাসত, বাদুড়িয়া, শ্রীরামপুর, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, সাঁকরাইল, চন্দননগর এবং শ্রীরামপুর। আজকের ভিডিওতে সমীক্ষার ফলাফলে এই বিধানসভাগুলি কিন্তু প্রকাশ করা হলো। আগামী দিন আরও সমীক্ষার ফল কিন্তু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটিকে যেমন সাবস্ক্রাইব করবেন, তেমনি আপনার যুক্তিসঙ্গত মতামত একজন সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।